কেমনে যাব জানি না, রে দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মুহাব্বতে ইসমে জাতের একটু জিকির করি। বাহিরে যারা রয়েছেন অল্প সময়ের মধ্যেই হুজুর চলে আসবে, আজকের মাহফিলের সমাপ্তি মোনাজাত দিয়ে দিবেন। তাই যারা এখনো দোকানপাটে বাহিরে রাস্তাঘাটে রয়েছেন, মেহেরবানি করে জিকিরের তালে তালে সকলেই প্যান্ডেলে বসে আছেন, প্যান্ডেলে চলে আসুন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বেই একটু মালিকের ইসমে জাতের নাম স্মরণ করে সকলে একটু জবান ছেড়ে দিয়ে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे यामर बोके आए, अल्लाह अल्लाह अल्लाह। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे यामर बोके आए, अल्लाह अल्लाह। ডাকে তোমার এই গোলামে, ডাকে তোমার এই গোলামে, অন্তরেতে শান্তি দাও। এই মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। চাঁদ সূরুজের গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা, আল্লাহ। চাঁদ সূরুজের গ্রহ তারা, জিন ইনসানার ফেরেশতারা, নিদিন রজনী চাহিছে তারা, দিন রজনী চাহিয়াছে তারা, ফুল তোলে দিতে গলায়। আয় মোহাম্মদ মদিনাওয়ালা, আয় রে আমার বুকে আয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। আয় মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। ডাকে তোমার এই গোলামে, ডাকে তোমার এই আশিকে, অন্তরে মোর শান্তি দাও। আয় মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ। দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। দম থাকিতে সাধন কর মন, দম থাকিতে সাধন করো আল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ।
মানব গরে আল্লাহ আছে, খুঁজা যে জন পাইছে তারে। আল্লাহ মানব গরে আল্লাহ আছে, খুঁজা যে জন পাইছে তারে। মুর্শিদ কেবলা খুঁজা পাইছে, মুর্শিদ কেবলা খুঁজা পাইছে, জাল্লে জালালুহু দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। দম থাকিতে সাধন কর মন, দম থাকিতে সাধন কর আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন জাল্লা জালালুহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার সকল মানুষ থেকে যাচাই বাছাই করে যে রব্বুল ইজ্জত আমাদেরকে এই গভীর রাত্রিতে ঐতিহ্যবাহী গাজীপুর দরবার শরীফের 3 দিন ইসালে সওয়াব মাহফিল আর আজকে প্রথম দিনে আসার এবং বসার তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের দুরুদ ও সালাম যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনা মুনাওয়ারায় পৌঁছে দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাত একটু গভীর হয়েছে, শীতটা একটু পড়েছে, তারপরে দেখেন আপনারা এখানে যত মানুষ বসে আছেন তার থেকে বেশি মানুষ এখনো রাস্তাঘাটে দোকানপাটে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে জিনারা এমন সুন্দর জান্নাতের টুকরা বাগান রেখে রাস্তাঘাটে ঘুরতেছেন, তিনারাও কিন্তু একদিন দুনিয়াতে থাকবে না। আপনারা যারা এখানে বসে আছেন আমরাও থাকবো না, থাকবো? কেউ থাকবে না। আজকে জিনারা এমন সুন্দর জান্নাতের টুকরা বাগান যেখানে আল্লাহর কোরআনের কথা হচ্ছে, আমরা যারা কোরআনের কথা না শুনে বাহিরে বাহিরে ঘুরতেছি, আমাদের থেকেও আল্লাহ এর হিসাব নেবেন। আমরা সময় কি করেছি তাদের থেকেও হিসাব নেবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদেরকে জিজ্ঞাসা করে যে বান্দা গাজীপুর দরবার শরীফে গিয়েছিলা, মাহফিলও হয়েছে, কোরআনের কথাও হয়েছে, কিন্তু তোমরা দোকান ঘাটা করেছিলা, আমি মালিক তো তোমাদেরকে সময় দিয়েছিলাম। সময় দিয়েছেন কে? আমাদের হায়াত দিয়েছেন কে? হায়াত মউত সব কিছুর মালিক কে? আল্লাহ যদি বলেন যে বান্দা তোদের হায়াত দিয়েছি আমি, সুস্থতার নিয়ামত দিয়েছি আমি, তুমি যে হেঁটে হেঁটে গাজীপুর দরবার শরীফের মাহফিলে গেলা, দোকানপাটে গড়লা, এই যে পায়ে হেঁটে গিয়েছো, এই পায়ের নিয়ামত আমি আল্লাহ দান করছি। সেদিন যদি আল্লাহ বলেন যে আমার নিয়ামত পাইলা, আমার দেওয়ার শক্তিতে তুমি মাহফিলে গেলা, কিন্তু আমি মালিকের কোরআনের কথা বলা হয়েছে তুমি সেখানে বসে নাই, কি জবাব দিবেন মালিকের দরবারে? জবাব আছে কোনো? বলেন। আজকে কি এটা হওয়ার কথা ছিল? আরো মানুষ হওয়ার কথা ছিল না? এলাকায় কি মানুষ নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, অল্প সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব, বেশিক্ষণ কষ্ট আপনাদেরকে দিব না বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দার মুখের মধ্যে মোহর মেরে দিবে। তখন আপনি মুখ দিয়ে জিজ্ঞাসা করবো, নামাজ পড়ছে রে? জাহুর দেওয়া পরে পড়ছি। মাহফিলে গেছিলা? গেছি। এটা চলবে না। জবান কি করে দিবে? বন্ধ করে দিবে। আল্লাহ বলেন জবান সেদিন বন্ধ করে দিব, মোহর মেরে দিব। আপনার হাতে আপনার সাক্ষ্য দিবে, আপনার পা আপনার সাক্ষ্য দিবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার সাক্ষ্য দিবে। সেদিন এই শরীরগুলো বলতে থাকবে, আল্লাহ মালিক, গাজীপুর দরবার শরীফে মাহফিল হয়েছে, আল্লাহ তোমার বান্দা কত নাচের মধ্যে গিয়া রাত কাটাইছে, কত মজমার মধ্যে গিয়া রাত কাটাইছে, বন্ধুদের আড্ডায় পড়িয়া রাত কাটাইছে, কত গানের আসরে গিয়া রাত কাটাইছে, কত মেলা মজমায় গিয়া ঘন্টার পর ঘন্টা কাটায় আসছে। কিন্তু গাজীপুর এত সুন্দর, হুজুর কেবলা এত সুন্দর, পীর সাহেব হুজুর জান্নাতের বাগান সাজায় দিছে, তোমার বান্দা জান্নাতের বাগানে যায় নাই, আমাকে কম্বলের তলে রেখে দিয়েছে, আমাকে রাস্তাঘাটে ঘুরাইছে। আল্লাহ তুমি তো এই দুইটা পা দিয়েছিলা ভালো কাজে যাওয়ার জন্য, কিন্তু আপনার বান্দা ভালো কাজে আমাকে নেয় নাই। আজকে আমার পা তার বিরুদ্ধে সাক্ষী দিলাম, আপনি তার বিচার করেন, আপনি সেদিন ধরা খেয়ে যাবেন, কোনো উপায় আপনার হবে না। কথা বলেন ঠিক কিনা? কি জবাব দিবেন? আপনার হাত থেকে শুরু করে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার নামে নালিশ করবে। আল্লাহ কান দুইটা দিয়েছিলেন ভালো জিনিস শোনার জন্য, কোরআন শোনার জন্য, কোরআনের আয়াতগুলা শোনার জন্য, আপনি মালিকের নিয়ামতের কথা শোনার জন্য, কিন্তু আমি কানকে দিয়ে এসে ঘন্টার পর ঘন্টা রাত সারা রাত গান শুনতে শুনতে কাটাইছে। আমি আল্লাহ আপনার হুকুমে কোনো কথা তার বিরুদ্ধে বলি নাই। আমি কানকে কত কষ্ট দিয়েছে, কিন্তু আমার কানের বারবার ইচ্ছা হয়েছিল আমিও কোরআনের বাগানে যাব, আমিও কোরআনের কথাগুলো শুনবো, কিন্তু আপনার বান্দা কোরআনের বাগানে যায় নাই, আমাকে বাড়ির মধ্যে রেখে দিয়ে কম্বলের নিচে রেখে দিয়েছে। আমার ইচ্ছা করেছিল কিন্তু আমি যাইতে পারি নাই। সেই দিন এই কানও আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। আপনি সেদিন কি জবাব আল্লাহর দরবারে দিবেন? আজকে আমার হাত আছে, পা আছে, কান আছে, কিন্তু মর্ম বুঝি না। এলাকার মধ্যে অনেক মানুষ দেখা কান দ্বারা শুনতে পারে না, তাদের কাছে যদি বলা হয় ভাই আপনি কানে শ্রবণ করতে পারবেন, এই নিয়ামতটা আপনাকে দান করা হবে, বিনিময় আপনি কি দিতে চান? আপনি একটু জিজ্ঞাসা করে দেখবেন, ওই বয়রা লোকটা ইশারার মাধ্যমে বুঝিয়ে দিবে, আমি যদি কান দ্বারা শ্রবণ শক্তি পাই, আমি যদি কান দ্বারা শুনতে পাই, আমার সম্পত্তি সব লাগলে দিয়ে দিব, আমার গোটা দুনিয়ার জীবনের দুনিয়ার বিনিময় হলো আমি আমার কান দ্বারা শুনতে চাই। ভাই কেন? বলে আমি সন্তানের জন্ম দিয়েছি, সন্তান যখন মা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, বাবার সকল যন্ত্রণা কষ্ট দূর হয়ে যায়, মার সকল যন্ত্রণা কষ্ট দূর হয়ে যায়। বলে ভাই আমার এত সুন্দর ফুটফুটে সন্তান আমি জন্ম দিয়েছি, আমার কানের শ্রবণ শক্তি আল্লাহ দেয় নাই, এই জন্য আমার ছেলের জবান দ্বারা ডাকটা, বাবা নামক ডাকটা আমি শুনতে পারি না, মা কয়া ডাক দিলে আমি মা শুনতে পারি না। এই যে কত কষ্ট ব্যথা, এটা শুধু আমি একজন জানি, এটা ওই ব্যক্তি জানে যে কানে শুনতে পায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো আমাকে আপনাকে এটা এমনি দান করছে, আমি আপনি শুনতে পাই, শুনতে পান না? এরপরেও যদি কোরআনের বাগানে না আসেন, কোরআন শুনতে না আসেন, তাহলে আপনার কপাল পড়ে গেছে। আল্লাহ আপনাকে এত নিয়ামত দান করছে, যে আর নাই বেচারা বুঝে কত বড় নিয়ামত, ঠিক কিনা? শুধু কি তাই, আপনি আমি যে সুন্দর একটা জবান পাইলাম, যে জবান দ্বারা অনর্গল কথা বলতে পারতেছি, কত ফাহিশা কথা বলি, কত খারাপ কথা বলি, বলি না?
এই জবান দিয়ে কত ধরনের কথা বলে ফেলি, এই জবানের মাধ্যমে কতজনকে কষ্ট দিয়ে ফেলি। আরে রাসূল বলছেন ওই হচ্ছে প্রকৃত মুমিন, যার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে, কষ্ট পায় না, যে জবান দ্বারা আরেক মুসলমান বাইরে আঘাত দিয়ে কথা বলে না। কিন্তু আমাদের সমাজে এটা সবচেয়ে বেশি, মাইরের থেকেও বেশি কষ্ট কিন্তু কথার মাধ্যমে পায়। আর আমরা কথার মাধ্যমেই বেশি মানুষকে কষ্ট দিই, যেইভাবে দেওয়া যায় একবারে ওর 14 গোষ্ঠী সহ তুলে দিই, তাই না? এই জবানটাও তো দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ চাইলে নিয়ে নিতে পারেন না? আল্লাহ চাইলে নিতে পারেন না? আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে নিয়ে নিতে পারে। এই জবান আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে জবান নিয়ে নিতে পারেন। আপনি আমি কেউ রাখতে পারবো না, আল্লাহ চাইলে 1 সেকেন্ডের মাথায় জবান নিয়ে নিতে পারেন। কত মানুষ রাত্রে বেলায় সুন্দর কথা বলে ঘুমাইছে, সকালবেলা উঠা থেকে হাত অবশ হয়ে গেছে, পা অবশ হয়ে গেছে, মুখ বাঁকা হয়ে গেছে, এই জবান দ্বারা কথা আসে না, আসে না নাই? তাইলে আমি আর আপনি কোন ক্ষেতের মূলা যে আমার জবান আল্লাহ নিতে পারবো না? যারা এই মাহফিলে না আইসা প্যান্ডেলে করছেন, এই জমিন ডাক দিয়ে কি করে জানেন? আল্লাহ এই বদমাশ আপনার দেয়া পা, আপনার দেয়া সুস্থতার নিয়ামত পেয়ে সে প্যান্ডেলে বসে নাই, রাস্তায় রাস্তায় করেছে। আল্লাহ আমি জমিনকে একটু ক্ষমতা দাও, এটার মাটি ফাঁক করে এখন এটার মধ্যে ঢুকায়া একটা চাপ দিয়ে দিই। আল্লাহকে বান্দা, আল্লাহকে জমিন একটু সবুর করো, সে দেখি না তওবা করে কিনা। আর যদি তওবা না করে তোমার কাছে একদিন আসবে, তুমি তার প্রতিশোধ নিও, ঠিক কি না হুজুর? একদিন হিসাব নিবে। এই আপনি যে শক্তির বাহাদুরি দেখাচ্ছেন, শক্তি আপনার না, শক্তি আল্লাহ। এটা আল্লাহর দয়া, এটা আমার মালিকের দয়া, এটা আপনার বড়ত্ব না, আমার মালিকের বড়ত্ব, ঠিক কিনা? আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে নিয়ে নিতে পারে। কত মিয়ারে হাঁটতেছে, হঠাৎ করে স্ট্রোক করে ডাইরেক্ট মুহূর্তের মধ্যে শেষ। তাহলে আপনি আমি কে যে আমাদেরকে আল্লাহ চাইলে নিতে পারেন না? মুহূর্তের মধ্যে করে দিতে পারে। সম্মানিত হাজিরিন, এই জন্য কত দিন, কত রাত, হায় কত জায়গায় গিয়ে আড্ডায় মেতে কাটিয়ে দিলেন। একটা রাতও না, অন্তত অর্ধেক রাতও না, সামান্য কিছু সময়কে কোরআনের জন্য বসা যাইতো না? বলেন যাইতো না? আপনারা যারা, আমি বলতেছি যারা আপনারা ঘুমাইতেছেন, হায় কি হবে? অনেক মানুষ ফজরের সময় ঘুমায় থাকে, আজান দেয় না। আমি চিন্তা করি ওই মানুষগুলার সেন্সের মধ্যে কি এই কথাটা আসে না, যদি এখন আমি মারা যাই, আমার মালিকের দরবারে আমি কি জবাবটা দিব? এখন যদি আমি মারা যাই, আমি যে নামাজে গেলাম না, আমি যে মসজিদের আমি যে নামাজে গেলাম না, আমি যে ঘুমাইতে ঘুমাইতে সময়টা কাটায়া দিলাম, এখন যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি আমার মালিকের দরবারে কি জবাবটা দিব? কি জবাব দিবেন বাবা? এই জন্য আসেন, সময় থাকতে সময়ের মর্ম, সময় থাকতে সময়কে কাজে লাগাই, সময়ের দাম দেই, সময়ের মূল্য দেই। আপনি হারায়া ফেললে যতই খোঁজেন আর লাভ হবে। যেটা বলতেছিলাম, আল্লাহ কত বড় রহমান, কত বড় দয়ালু মালিক। আল্লাহ কত দয়া করেছেন, মায়া করেছেন আমাদেরকে। আল্লাহর দয়ায় আমরা চলি, আল্লাহর দয়ায় আমরা শ্বাস নিচ্ছি, আল্লাহর দয়ায় আমরা চলতেছি। এত নিয়ামত পাইয়া, এত দয়া মালিকের পাওয়ার পর আমরা ওই মালিককে ডাকতে চাই না, ওই মালিকের পথে যাইতে চাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এইভাবে ঘোরার জন্য আপনাকে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা মাকসাদ, উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই মাকসাদ, উদ্দেশ্য হলো ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আমি মানুষ এবং জিন জাতি পাঠাইছি আমি আল্লাহর আনুগত্য করার জন্য, ইবাদত করার জন্য। এখন আমি আপনি কি আনুগত্য করি বলেন? কতটুকু আনুগত্য করি? কিসের আনুগত্য করি? যে যার মতো ছুটতেছি। বুঝলি না রে, বুঝলি না রে মন, বুঝলি না কেমন দয়ার মালিক রে তুই, বুঝলি না, চিনলি না রে, চিনলি না রে মন, চিনলি না এমন দয়ার মালিক রে মন,
চিনলি না বুঝবি রে মন, বুঝবি রে মন, বুঝবি রে সব ছাড়িয়া যেদিন যাবি কবরে, সব ছাড়িয়া যেদিন যাবি কবরে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ থাকতে পারবো নি, শুধু শুধু কাটাইছি। এই জন্য স্যার বলেন মিশামিশি কাটাইলাম জিন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে হারাইলাম বন্দেগি, গুনাহ করে হারাইলাম বন্দেগি। তওবা করে আবার তওবা মোরা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা মোরা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এই দুনিয়া মুসাফির খানা মনরে বোঝো না, ঠিক কিনা রে বাবা? এটা মুসাফির খানা না? কেউ আসতেছে, কেউ যাইতেছে, চিরস্থায়ী কেউ থাকতে পারে। এই জন্য স্যার বলেন এই দুনিয়া মুসাফির খানা মনরে বোঝো না। কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা দেনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খারাপ লাগতেছে বাবা? হুজুরে চলে আসবে, হুজুরে আসার আগ পর্যন্ত যখন চলে আসে ইনশাআল্লাহ শেষ। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, আমরা একদিন সবাই দুনিয়া ছেড়ে চলে যাব, তো কি নিয়ে যাব, কি করতেছি একটু চিন্তা করেন, একটু হিসাব মিলান, একটু চিন্তা করেন। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম ঘটনা আমরা অনেকে হয়তো বা ওয়াকিয়াটা জানি। ইব্রাহিম বিন আদহাম তিনি এত বড় বাদশা ছিলেন, তিনার এক বিছানার মধ্যে মনে করেন যে পরশ বিছাইতো বা বিছানা বিছাইতো, ওইটার মধ্যে দ্বিতীয়বার আর ঘুমাইতেন না, উঠে ফেলতেন। এই শুধু বিছানের জন্য আর উঠানের জন্য একজন দাসী রেখেছে। ওই দাসী প্রত্যেক দিন ইব্রাহিম বিন আদহামের জন্য বিছানা বিছাই। কেন কথাটা বলতেছি বললাম, ওই যে বুঝে যান কি করতেছি, কেন পাঠাইছে, কি করলাম, আল্লাহ কেন পাঠাইছে, একটু মাথার মধ্যে চিন্তাটা, এই চিন্তা ফিকিরটা আনেন। ইব্রাহিম বিন আদহামের দাসী কি করতেছে, তিনি বিছানা প্রত্যেক দিন পরিষ্কার করে, বিছানা প্রত্যেক দিন নতুন নতুন বিছানা বিছায়া দেয়। হঠাৎ করে একদিন ইব্রাহিম বিন আদহামের দাসী বিছানা বিছাইয়া মনে মনে চিন্তা করলেন, আহারে এত আরামের বিছানা, এত সুন্দর নরম বিছানা, এত সুন্দর পরশ বিছানা, এত সুন্দর আরামদায়ক বিছানা, দৈনিক আমার হাতে আমার মালিকের জন্য, আমার বাদশার জন্য আমি কি করি, রেডি করে দেই।
কত সুন্দর নরম বিছানায় একটা দিন যদি একটু লাগাইতে পারতাম। এই কথা যখন দাসীর মনের মধ্যে আসলো, তাকায় দেখে ডাইনে বামে কাউরে দেখা যায় না। দাসী মনে মনে চিন্তা করলো, যেহেতু কাউরে দেখা যায় না, দেখি একটু বিছানার মধ্যে পিঠটা লাগায় কেমন আরাম লাগে। ইব্রাহিম বিন আদহামের দাসী বিছানার মধ্যে একটু পিঠটা লাগানোর সাথে সাথে ক্লান্ত শরীর ছিল, বিছানা এত সুন্দর আরাম, এত সুন্দর মুলাম, বিছানার মধ্যে পিঠটা লাগানোর সাথে সাথে ঘুম চলে আসছে। যখন আরামের বিছানা পাইছে তো পিঠটা লাগাইছে, ঘুম চলে আসছে, ক্লান্ত শরীর, সবসময় কাজ কাম করে। হঠাৎ করে ইব্রাহিম বিন আদহামের আসার সময় হয়ে গেছে। কামরার মধ্যে, ঘরের মধ্যে, রুমের মধ্যে প্রবেশ করে দেখতেছে মুনিবের বিছানার মধ্যে চাকরানি শুয়ে আছে, মেজাজটা গরম হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহামের মাথার মধ্যে রক্ত উঠে গেছে। এত বড় সাহস, আমি নিজের একবার বিছানা ব্যবহার করলেও এটা আরেকবার ব্যবহার করি না। আমার দাসী সে আমার বিছানায় শুয়ে আছে, এইটা দেখে ইব্রাহিম বিন আদহাম এমন গরম হয়ে গেছে, দাসীকে এমন ধমক দিয়েছে, দাসী থর 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 করে কাঁপতেছে, থর 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 করে কাঁপতেছে, ফাল দিয়া বিছানা থেকে উঠে গেছে, সাইডে দাঁড়াইয়া এইবার থর থর করে কাঁপতেছে। না জানি মালিক কি বিচার দেয়, না জানি মালিক কি 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 শাস্তি যেন দেয়, মালিক কি বিচার যেন করে ফেলে। তাকে এই কথা চিন্তা করে দাসী বিছানার পাশে দাঁড়াইয়া কাঁপতেছে, ভয়ে কাঁপতেছে কাঁপতেছে। হঠাৎ করে ইব্রাহিম বিন আদহাম এত রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেছে, একজন তার কর্মচারীকে ডাকলেন, ডেকে এনে একটা চাবুক আনলেন। চাবুকটা নিয়ে ইব্রাহিম বিন আদহাম নিজে নিয়ে ওই দাসীর গায়ের মধ্যে আঘাত করতেছে, আঘাত করতেছে। দাসী কিছুক্ষণ কান্না করছে। এখন যখন ইব্রাহিম বিন আদহাম আঘাতের মাত্রা বাড়ায় দিছে রে, এইবার দাসী কান্না রেখে খিলখিল করে হাসতেছে, উচ্চ আওয়াজে পড়ি আল্লাহু আকবার। মায়ের গতি যত বাড়ে, দাসীর হাসি তত বাড়ে। মারলে কি মানুষ হাসে নাকি কান্না করে? আপনি যদি কাউরে মারেন, আপনার সন্তানরে মারেন, দেখবেন মাইরের আগে যদি সন্তান ভয় পায় মাফ চায়, বাবার মায়া লাগা যায়। আর মাইরের সময় যদি গারতেরামি করে, মাইরের সময় যদি আরো বেশি হাসে, তখন জিদটা আরো বেশি ওঠে, ঠিক না? এখন ইব্রাহিম বিন আদহামের জিদ আরো বেশি উঠছে, একটু মেজাজটা বেশি গরম হয়ে গেছে, আরো জোরে জোরে আঘাত করে। কিন্তু দাসী আর কাঁদে না, যত আঘাত বাড়ে দাসী তত জোরে জোরে হাসে, আল্লাহু আকবার। এবার ইব্রাহিম বিন আদহাম মায়ের আঘাত থামায় দিছে, ডাক দিয়ে কয়, দাসী রে, ঘটনাতে দুই রকম দেখা যায়। স্বাভাবিকভাবে কাউরে মারলে চিৎকার পারে, ক্ষমা চায়, ও দাসীটি প্রথমবার কানলি, কিন্তু এখন যেন আবার হাসস। মাইরের মাত্রা যত বাড়াই তোমার হাসি তত বাড়ে, ঘটনা কি জানতে চাই? এইবার দাসী ইব্রাহিম বিন আদহামের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, ও বাদশাহ, আমি এতক্ষণ কেঁদেছি না জেনে, এখন একটা কথা আমার মাথার মধ্যে এসে গেছে, এখন একটা কথা আমি বুঝে গেছি। আমার মাথার মধ্যে এই কথাটা যখন আসলো রে, তখন থেকে আমি খিলখিল করে হাসতেছি। মায়ের যত বাড়ে আমার হাসিও তত বাড়ে। ইব্রাহিম বিন আদহাম কয়, ঘটনা কি? কি আসছে তোমার মাথায়? কি চিন্তা তোমার মাথায় আসছে, যার কারণে মায়েরও তুমি আঘাত পাচ্ছ, কিন্তু তুমি কান্না না কইরা হাসতেছ? ইব্রাহিম বিন আদহামের দাসী ডাক দিয়া কয়, ও বাদশা, একদিন ভুল করে আপনি আমার মালিক, আপনি আমার মুনিব, একদিন ভুল করে আপনার বিছানায় শোয়ার কারণে যদি এত পরিমাণ বেতের আঘাত খাওয়া লাগে, চাবুকের আঘাত খাওয়া লাগে, আমার শরীরটা ফেটে গেছে, শুধু একদিন ভুল করে আপনার খাটের বিছানার মধ্যে শোয়ার কারণে, একটা ভুলের কারণে যদি আমার এই শাস্তি হয়,
আপনি ইব্রাহিম বিন আদহামের মালিকের মালিক আছে, আপনি বাদশারও কিন্তু একজন বাদশা আছে। আমি দাসী চিন্তা করলাম, আপনি ইব্রাহিম বিন আদহাম জীবনে কত অন্যায় করছেন, কত অপরাধ করছেন, কত মালিকের আদেশ অমান্য করছেন, আমার আল্লাহর কত আদেশ অমান্য করছেন। ওই মালিক একটা আদেশ অমান্য করার কারণে আপনার এত আঘাত আমি সহ্য করেছি। আমি চিন্তা করলাম, আপনি যদি এই আঘাত আমারে করেন, না জানি আমার মালিক আপনারে কত আঘাত করে। আপনিও তো আমার মালিকের কতগুলা হুকুম ছেড়ে দিয়েছেন। ইব্রাহিম বিন আদহাম থমকে দাঁড়ায় গেছে, হাসি বলে, আমার মালিক আপনার সাথে কি আচরণটা করবে এই চিন্তা করে আমি আপনার দিকে তাকাইয়া হাসতেছি, আর চিন্তা করতেছি আমার থেকেও বেশি অপরাধ তো আপনি করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলে তখন কৈফত চলবে না, আজরাইলা শিলে তখন কৈফত চলবে না। সে তো নামে আজরাইল, জান কবজের সময় সে তো হইবেন হাজির। যতই করো কান্নাকাটি, যতই করো কান্নাকাটি, সে তো শুনবে না, আজরাইলা শিলে তখন কৈফত চলবে না, আজরাইলা শিলে তখন কৈফত চলবে না। আছে তওবা নামের গাছ, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। পাতা যেদিন ঝরে যাবে মৌতের নিশানা, আজরাইলা শিলে তখন কৈফত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলে তখন কৈফত চলবে না। কোন কৈফত চলবে? বলেন চলবে? তাইলে মরার আগে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আর এক আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। আমি মুসলমান না, আমরা তো দাবি করি মুসলমান, তাইলে আল্লাহ যে কইল মুসলমান না হইয়া মরতে না, তাইলে বোঝা গেল সব মুসলমান আসলে মুসলমান না। নামদারি অনেক মুসলমান, অনেক মুনাফিকও থাকবে। কথা বলেন ঠিক কিনা? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, কবরে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, ইংরেজিটা না পারিলে শর্মে বাঁচে না। আছে না নাই? ছেলে মুক্তবে যায় না,
কোরআন তেলাওয়াত করতে পারে না, সূরা ফাতিহা পারে না, কিন্তু ইংলিশ না জানলে এর ইজ্জত থাকে না, ইংলিশ মিডিয়ামে পড়ান, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু অন্তত আগে ছেলেরা কোরআন শিখেন, ঠিক কিনা? আপনি মুসলমান, আপনার সন্তান কালিমাটা শুদ্ধ করে পড়তে পারে না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এটার থেকে আর লজ্জার কি হতে পারে? মুসলমান আপনি মুসলমান, আপনার সন্তান ওযুটা করতে পারে না, হাই হাই, গোসলের ফরজ কয়টা এটাও জানে না, সারা জীবন নাপাক অবস্থা থাকতেছে, কিভাবে ঢিলাগুলো ব্যবহার করতে হবে কি হুজুর সেটাও জানে না, অথচ আপনার সম্মান চলে যাচ্ছে, ইংলিশ পারে না। এই জন্য শায়ের বলেন, নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, ইংরেজিটা না জানিলে শরমে বাঁচে না। আরে নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, কবরে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মুসলমান, আমরা নামের মুসলমান না, আমরা কামের মুসলমান হতে চাই, ঠিক কিনা? এখন কামের মুসলমান কেমনি হবে? আল্লাহ যেই মুসলমান হয়ে যাওয়ার কথা বলছে, আল্লাহ যেই মুসলমানের কথা বলছে, ওইটার সাথে আমি আপনি আছি কিনা একটু মিলান। আল্লাহ কোরআনের মধ্যে অন্য আয়াতে 2 নম্বর পারার মধ্যে বলতেছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি হাবিব। একদল লোক আপনার কাছে আসবে, আয়েশা বলবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান আনলাম আখিরাতের উপর, ওয়া মা হুম বিমুমিনিন। হাবিব আপনি জানায়া দেন তারা প্রকৃত মুসলমান না, তারা মুমিন না। উচ্চ আওয়াজে পড়েন আল্লাহু আকবার। কথা কয়টা? অপশন কয়টা? অপশন কয়টা? এক, আল্লাহ কইছে আমান্না বিল্লাহ, ঈমান আনবো আল্লাহর উপর, আমি আল্লাহর উপর ঈমান আনবো। 2 নাম্বার, আখিরাতের উপর ঈমান আনবো, কিন্তু হাবিব আপনি জানায়া দেন তারা মুমিন না, তারা মুমিন না। ও আল্লাহ, বুঝলাম না, ঈমান তো আপনার উপরে আনছে, আখিরাতের উপরে আনছে, তারপর কেন আপনি ঈমানদার কন্যা, তারপর কেন আপনি মুমিন কন্যা, তারপর কেন আপনি মুসলমান কন্যা? আল্লাহ কইব, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর উপর ঈমান আনছে, ঠিক আছে, আখিরাতের উপর ঈমান আনছে, ঠিক আছে, কিন্তু না, যাকে না বানাইলে আমি দুনিয়া বানাইতাম না রে, যাকে না বানাইলে আমি আসমান জমিন কিছুই বানাইতাম না। আমার দয়াল নবী হাবিবুল্লাহ কামলিওয়ালা, দয়াল নবীর রিসালাতের উপর যতক্ষণ না ঈমান আনবে সে মুমিন হবে না। আল্লাহু আকবার। এই জন্য শায়ের বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা আমার নয়, বলেছেন মালিক শাহ। আল্লাহু আকবার। আল্লাহ কয়, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলকে মানলো সে মূলত আমি আল্লাহকে মানলো। আর যে আমার রাসূলকে মানে না, যে আমার রাসূলকে না চাইয়া না পাইয়া আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে সে পাবে না। এই জন্য আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মানুষগুলা কয়, আল্লাহ গো, আমরা তো আপনারে পাইতে চাই, ও আল্লাহ কেমনি আপনারে পাবো একটু জানতে চাই। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি পাইতে চাও তাইলে আমি একটা সিস্টেম দেখাই। আল্লাহ সিস্টেমটা কি?
আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহকে যদি পাইতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে আমার হাবিবরে আমার নবীরে ভালোবাসো, আগে আমার নবীর সাথে কানেকশন ঠিক করো, আমার নবীরে পাইলে আমি আল্লাহকে পাইবা। ওরে কে বলে রে নবী আমার এই দরাতে নাই, কে বলে রে নবী আমার এই দরাতে নাই, নবী আছেন মুমিনেরই কলব সিনায়, নবী আছেন মুমিনেরই। নবী মুমিনের কোথায়? কলবের মধ্যে থাকে, কারণ আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঠিক আছে না হুজুর? প্রত্যেকটা মুমিন বান্দার জানের চাইতে আমার নবী আপন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, কে বলে রে নবী আমার এই দরাতে নাই, কে বলে রে নবী আমার। কেন? আল্লাহ কইছে মুমিনের জানের চাইতে নিকটে আমার নবী, আমার নবীর রাসূল থাকেন। এখন আপনি যদি কোন আপনি মুমিন না, তাইলে আপনার কাছে রাসূল নাই। আপনি যদি মুমিন থাকেন তাইলে আপনার কাছে রাসূল থাকে, তাহলে রাসূল তো আছে, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, আর লক্ষ কোটি মুমিনে যদি থাকে এই দরাতে, সবার সাথে আমার নবী থাকে একই সাথে রে, থাকে একই সাথে। বলো বলো ওই নবীকে কেমনে বলা যায়, বলো বলো ওই নবীকে কেমনে বলা যায়, নবী আছেন মুমিনেরই কলব সিনায়। বলেন বলেন, নবী আছেন মুমিনেরই। আর কে বলে রে নবী আমার এই ধরাতে নাই, কে বলে রে নবী আমার এই ধরাতে নাই, নবী আছেন মুমিনের কলব সিনায়, নবী আছেন মুমিনের কলব সিনায়। আল আম্বিয়াউ আহিয়াউ হাদিসেতে রয়, মরে পৌঁছে গেছে নবী ঈমান হারায় কয় রে, ঈমান হারায় কয়। বেয়াদবের কপাল মন্দ হাদিসে প্রমাণ, বেয়াদবের কপাল মন্দ হাদিসে প্রমাণ, নবী আছেন মুমিনের কলব সিনায়, নবী আছেন মুমিনের। বলো বলো ওই নবীকে কেমনে বলা যায়, বলো বলো ওই নবীকে। নবী আছেন মুমিনের কলব সিনায়, নবী আছেন মুমিনের। উচ্চ আওয়াজে পড়ি মারহাবা। তাইলে যদি আপনি মুমিন দাবি করেন, আপনি যদি মুমিন হন, আপনার আমার জানের চাইতে কাছে আমার দয়াল নবী, ঠিক কিনা রে বাবা? এই জন্যই তো আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইযলামু, যদি আপনি গুনাহ করছি, আমি আপনি গুনাহ করছি, দেখেন আল্লাহ কতটা মহব্বত করে আমার নবীকে, রাসূলকে কতটা ভালোবাসেন আল্লাহ, যার জন্য আল্লাহ দুনিয়া সাজাইছেন, যার জন্য আল্লাহ কুল কায়নাত সাজাইছেন, যার জন্য আখিরাত সাজাইবে রে, যার জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম জান্নাত বানাইছে। শুধু জান্নাত বানাই নাই, বলে জান্নাতের প্রত্যেকটা গেইটে গেইটে আমার দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। আশেকে আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে। শান গেলে খারাপ লাগে? বলেন খারাপ লাগে? আসলে যারাই রয়েছেন বুঝা যায় যে কয়জনই আছেন এটি প্রেমিক মানুষ, ঠিক কিনা? এটি আউলিয়া প্রেমিক, রসুল প্রেমিক, নবী প্রেমিক। আর রসুল প্রেমিক নবী প্রেমিক ওয়াজ কম জানে না, কিন্তু এক কাছে যখন একটা শান গায়, হুজুর হারারাইতের শান এই কুলদের মধ্যে লাগিয়ে গেছে, পুরা সুন্দর মজা পেয়ে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? ঠিক না? এই যে গত পরশু টাঙ্গাইলে মাহফিলে গেলাম, ওইখানে আল্লাহু আকবার রাত প্রায় 11:30টার মধ্যে 12টার কাছাকাছি, তখন মানুষ তার আগে ছিল না,
আলহামদুলিল্লাহ যখন আলোচনা শুরু করছি মানুষ কানায় কানা পড়ে গেছে। এখন যতই আলোচনা করি ঘুরা ঘুরা একটু পরে যখন শান টান দেওয়ার সাথে সাথে মানুষ মনে হয় যে হবে একবারে জাত হয়ে গেছে, পুরা টাটকা হয়ে যায়। আমি কি বুঝলাম না, যখন শান টান দেই তখন জাতা হয়ে যায়। ঘটনা কি? বলে যে হুজুর আমরা ওয়াজ করে না আলহামদুলিল্লাহ ভালো লাগে, কিন্তু যখন শানটা টান দেন মানে কলিজাটার ভিতরে পছন্দ দাঁড়ায় যায়, মনটা হয়ে যায় একবারে অন্যরকম একটা ভাব চলে আসে। আল্লাহু আকবার কন্যা। আসলে এটাই রসুলের মহাব্বত, এটাই রসুলের ভালোবাসা, ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে বলে ফেলতেছি, কারণ দরবার গুলাতে শানের পাবলিক বেশি, ঠিক কিনা? শান শুনতে মজা লাগে বেশি। আর আমি তো দলিল ছাড়া বলতেছি না, যে শান বলতেছি কথার ভাই ভাই আসতেছে, ঠিক কিনা? আরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায়। সুবহানাল্লাহ, কেমন নবী, কেমন নবী! সেটাই বলতেছিলাম যে কত শানওয়ালা আমার নবী। আপনি গুনাহ করেছেন নিজের জুলুমের উপর, নিজের নফসের উপর আপনি কি করেছেন? অত্যাচার করেছেন। আল্লাহকে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, তোমার নফসের প্রতি তুমি জুলুম করেছ, অন্যায় করেছ, অত্যাচার করেছ। কেন? সুন্নি উলামায়ে কেরাম বেশি নবী 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 করে, কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মরণে, নবী লাগবে মিজানে। নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা? কেন বলতেছি নবী নবী করে? আল্লাহ বলেন তুমি তোমার নফসের প্রতি জুলুম করে ফেলেছ, গুনাহ করেছ, অন্যায় করেছ, গুনার পাহাড় করে ফেলেছ। বান্দা সমস্যা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত অনেক বেশি। কিন্তু রহমতটা পাইবা কেমনে? আমি আল্লাহকে রহিমুর রহমান, আমি আল্লাহকে গফুর গফফার কেমনে হিসাবে, কেমন কোন হিসাবে পাইবা? আমি একটা সিস্টেম দেখায়া দেই, আমি একটা জায়গা দেখায়া দেই, ওইখান থেকে যদি আসতে পারো রে, পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমি আল্লাহকে রহমান রহিম হিসাবে পাইবা। গুনাহ খাতা মাফ কইরা দিব রে, গুনাহ খাতা মাফ করে না আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করে না আমার। বেহেশতে হাওয়া আদম নিষেধ করছে খাইতে গন্ধম, গন্ধম খাইয়া হই করিলা বেকার। ওরে গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুইজনা পাঠাই দিলা দুনিয়ার মাজার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা, গুনাহ আছে না আমাদের? তো আল্লাহ কই গুনাহ যে করবে আমি আল্লাহরে গফুর গফফার হিসাবে কেমনে পাইবা? আল্লাহ কয় সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু জাউকা, আল্লাহ কয় না জাউনি, আমার কাছে আসো, আল্লাহ এটা কয় নাই। কি হুজুর? আল্লাহ কয় জাউকা, কার কাছে যাইবা? বলে আমার রাসূলের দরবারে যাও। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ গুনাহ করলাম, আল্লাহ দি আল্লাহর কাছে ডাকে না, কয় না জাউনি, আল্লাহ কয় জাউকা। আল্লাহ গুনাহ করছি, অপরাধ করছি, পাপ করছি, আপনার কাছে না কইবেন? আল্লাহ কয় না, সিস্টেম আছে তো, ওইখান থেকে আস, আমি সাথে সাথে আমি আল্লাহর ক্ষমাকারী হিসেবে পেয়ে যাইব। আল্লাহ কয় রসুলের দরবারে যাইতে, রসুলে বলেন রসুলের দরবারে যাও, জাউকা ফাস্তাগফিরাল্লাহ, আমার রসুল তোমাদের পক্ষে হইতে, তোমাদের পক্ষে আমার রসুল সুপারিশ করলে, আমার রসুল যদি তোমাদের পক্ষে সুপারিশ করে, তোমাদের পক্ষ নিয়ে আল্লাহ মাফ করে দেন। যদি ক্ষমা চায় আমি আল্লাহ সাথে সাথে তোমাদের মাফ কইরা দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন গো মায়া, প্রেম শিখায়া কেন রইলা না, বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কেন, আরে ডাকে তোমার এই গোলামে নবী, ডাকে তোমার এই আশিকে একবার দিদার দে
কেন রইলা না বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন